লাগে মানে শারীরিক সম্পর্ক আসছে, আমি এতে কোনো রাজি ছিলাম না। আয়না করে নিয়ে আমি চলে যাবো, আর নাইলে দুই তিনজনে এক লগে বিষ খাম, এসব আমারে কইছে। তারপর আমি আমার আবার আওয়াজ গেছে তুই বিষ খাইতে পারবি আমার লাগে, তা আমি আমি শিখে রয়েছি কি হয় আমি পারি। আপন চাচির সাথে ভাতিজার সম্পর্ক মানে সম্পর্ক, বুঝছেন তো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। বাগেরহাটের মোড়লগঞ্জের ঘটনা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসতেছে, দেখতে থাকুন প্রথম পর্ব। কইতে 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 একদিন আমার ও ফোন দিছে, দিয়ে কইতে আছে কি মানে আমার ঘরে আগে সেই কইছে কয়টা পর আমি কইছি না, এই শিখে যাইনি। এরপরে 2 দিন আমার লাগে কথা বাদ দিয়ে দিলে দিলে টিলে পর আবার আমার লাগে কথা কয়া দিছে পরিস্থিতি। এরপরে অনেক ছলনামলন দেখাইও আমার ঘরে আইসে পর আমার লাগে মানে শারীরিক সম্পর্ক আসছে, আমি এতে কোনো রাজি ছিলাম না। ও আমার করি এখন অনেক কিছু করাটা হয় গেছে ওই ইউজটি আমার লাগে ওই সম্পর্ক করতে করতে অনেক ইতে গেছে। ও আমার বিয়ের জন্য সিটিয়ান থাকতেও আমার চলে যেতে হয়েছে, আমি যাইনি। ও সিটিয়ান থাকতেও আমার এসে ও কাল রাইতে আমার কইছে 8টার দিক দিয়ে যে ওর আম্মু বাজারে গেলে, তা ও বাড়ি বেয়ে গাড়ি লাইছে এসবও শুনছে পর আমি কইছি মিথ্যা কিছু না। আমি মানে ওর মায়ের গাড়ি লাইছে, আমি বয়সে ওর মা দেখো ঠিক আমি কইতে পালাইছি তুই দেখ এমন গাড়ি লিখতে এসে। পরে ওই আমার কইছে চুপ করে থাক, আমি বাড়ি গেলো দেখ মানে আর যাও একটা ফয়সালা হবে, আয়না করে নিয়ে আমি চলে যাবো, আর নাইলে 2 তিনজনে এক লগে বিষ খাম, এসব আমার কইছে। তারপর আমি আমার আবার আওয়াজ গেছে তুই বিষ খাইতে পারবি আমার লাগে, তা আমি আমি শিখে রয়েছি কি হয় আমি পারি। ভিডিও দেয় না মিথ্যে কিছু না, আমি কইছি যে হয় আমি পারি না। তা আমার এও কইছে তুই 1050 টাকা দিয়ে লাগতে জোগাড় করতে পারবি, আমি কই না এরকম কোনো না, মানে নিয়ে সরে যাবে। এই আমি কি আমার কাছে এরকম কোনোই নাই যে আমি 1050 টাকা জোগাড় করতে পারবো। কইছে টইছে বল আর কোনো ইয়ে নেই। পরে আবার ফোন দিছে কি হ্যাঁ কটা রেকর্ডিং বয়স পাঠাইছে, বয়সে ও রামু বাজারে গেল, বাজারে বের বলে ও রামুর লোক মেলা কিছু হয়েছে, তাই আবার আমার বয়স করে পাঠাইছে যে কি দুইটা বয়স থাকলেই হবে, এত লাগবে না। ও আমার বয়স দিয়ে পাঠাইছে যে এটা তো রাত্রে দিছিল। মোবাইলে বয়স থাকলে আর পলানোর কায়দা আছে। আচ্ছা রহমান ভাই তোমার কথা শেষ করো, ওরা পরে পরে আমি পরে এই বেলাটা আমার লগে মনে করেন এই 1 বছর ওর লগে সম্পর্ক 1 বছরের বেশি হয়ে গেছে। এই ওর চাকরি ছিল না মাঝে, ও কলম চাকরি করতে নাই বাড়ি, ও ওরকম বাড়ি চলে যাবে আমাদের অনেক ইয়ে কইছে আমি টাকা পাঠাইছি টাকা আইসে এসছে বাড়ি আইসে চলছে ফিরছে, আমি টাকা দিচ্ছি। এরপরে ও কলম ইয়ে নেই, কিন্তু ও আমারও এই চাকরি করার পর দিয়েছে কয়টা মিথ্যতা করবো না আমি, আমাদের এই মোবাইল সাজছি এই টাকা কটা ও দিল অ্যাকচুয়ালি দেয় নেই। হ্যাঁ না আমি ওর দ্বারা মানে ওর আম্মু নিয়েছিল আওলাদ হিসেবে, সেইটা ওর দ্বারা আমি পাই, ও মনে করেন সেইটাই আমার দিচ্ছে। আমি ও আমাদের যে সাহায্য নিচ্ছে এগুলো দেয় না, আমি এগুলো কোনো সময় চাই না। কিন্তু কেউ কাইলো আমাদের এইসব কথা কইছে, কয়টা পর ওরা আম্মু যাইতে আইসে কয়টার সময় তো আমি জানি না, আমার ফোনও দেয়নি টেনে এবার ও সকালে এমনি তোর মায়ের গাইলে ইটি হয় সকালে ওরা আইসে আমাদের জিজ্ঞানের লেগে। পরে আমি কোনো কথা কই নেই কিন্তু এরপরে একটু কই ইসছে এই কইছি কয়টাবার ওরা রহিম মানে বলে আনছে, রহিম মাইতে কইছে কয়টাবার রহিম রে ওর মা যাইয়ে দোকানে যে কি কইছে নাকি আমি জানি না। আইসে পর ওর মা দিয়ে আয়, আমি ওই তোমার গিয়েছি ওকে বলাইতে পারাইছে যায়নি, আমি ওকে ফোন দিয়েছি রহিম রে ধরে নেই কাটি দিয়েছি, এখনও আমার ফোন কাটি দেয়। তারপর ও আমি গেছি ওই তোমার গেছি বড় কাকির লগে দেখি আয়, আমি দাঁড়াইতে কইছি পর দাঁড়াইছে কয় কি হয়েছে কি করে, আমি কি কমু কি ভাবতে চাও কি তুই, আমি কইছি কয়টা কথা কে ইয়ে নি এই কই অসুস্থ আড্ডেছে আর আমার কথা হলো না। এবার ওর মায়ের আমি দেখি গেছি ওর কাপুচুর কোথায় কি আছে গোসাইতে আছে, সেই সময় আমি ওই জল্লির কোনায় সাইকেল বেঁধে তা আমি জল্লির কোনায় জিজ্ঞেস করলাম কি সাইকেল নিয়ে যাও কই, কয় দবখালি যে আমি কিরা কয় আমি আর রহিম আমি কে কয় রহিমের দোকানে কাজ আছে। কইছে বল আমি দেখি রহিমের ব্যাগ নিয়ে যাই, এই সময় আমি লিপিরে কই কি 7 মিনিটে যাই কয় রহিম আমার মাইক সরাই দিতে আছে,
তো যে কোনো একটা ফয়সালা দিয়ে তাই তো যাবে, যখন আমার সংসারও ভাঙছে তাই আমার একটা ফয়সালা দেবে না, যা তো একটা করবে। কইছি পর ওই তোমার সিগে আছে পর আমি ওর গেঞ্জি টান দিয়ে ধরছি পর ও আমার কাছে কি হয়েছে, হ্যাঁ সাইকেল টান দিয়ে যে যা দিচ্ছে ও ধরছে পরতে এরা সবাই দশে টসে ওর মায় যাইয়া আমাদের সুপার দিয়ে ওদের সরাই দিছে। আমার হাতে ফোন এক হাতে ধরছি, আমার সরাই দিছে পর মেয়া বাড়ি দশলে ওরা দশলে ও গাড়ি দিয়ে সরাই ওদের পাড়াই দিছে ওদিক দৌড়িয়ে। তো তোমার সাথে 1 বছর সম্পর্ক, 1 বছর সম্পর্ক শারীরিক সম্পর্ক হয়েছে, এখন তুমি কি করতেছো? ওই ও আমাদের এখন আমাদের মনে করেন এই ঘরে তো আমাদের রাখবে না, ওই ও আমাদের নেবে আর না যে কোনো একটা জিনিস তো করবে। এখন আমি মনে করেন আমি কোন জায়গায় ডালডালে থাকি, ওই ও আমাদের নিতে হবে, মানে যে কোনো একটা ফসলা তো আমাদের দিতে হবে, তাই না? এদের না এই 2 দিন মোটে মানে ও সকালে যাবে আবে জন্য খেতাটা লাই দিছে যাতে আমি না দেখি, আমি ঘরে তো থাকি সারা দিন, আমি যাতে না দেখি। ও তোমার সম্পর্কে কি হয়? বাসুর নাকি না দেওয়ার না হ্যাঁ বাসনপুর ভাসুর? ও আমার এইটুকু দেখাইছে যে কি যদি তুই এই সম্পর্কতে রাজি নাই তাহলে আমি মার্ডার করে রইলি একদিন তোর দ্বারা আমি শারীরিক সম্পর্ক করতাম, এটুকু আমাদের কাইল রাখতে দিয়েছে। আন দাও তোমার ওই বয়স করে হ্যাঁ সেটা কত যায় ইয়ে দেয়, কত যায় আবার টানাই দেয়, এখান থেকে দেখায় নাকি? দেখায় কিন্তু এখন খাতা দিয়ে থুইছে যাতে আমি না দেখি। এখন খেতা দিছে, দিয়ে থুইছে এতদিন গেছে এলে ঠেলে এখন খেতা দিছে সময় মতো। মানে কালকে তো খাতা দিয়ে থুইছে যাতে আমরা না এই খেতাটা যদি আরো 6 মাস আগে দিত তাহলে মনে হয় এত দূর হইতো না। আমি ফোনে কইছি তো আরো আছে খালি বলিনি, অনেক কিছু বলছি। ও মালিকান রাখতেছি আমার মাথায় রক্ত উঠে গেছে। আরেকটা আছে কি হয়েছে? উনকি বাড়ি যে বেশি চাচ্ছে নাকি? হ্যাঁ এটা একটু এখন ওই মানে এই বয়সগুলো কালকে দিছে। এখন তুমি কত টাকা দিচ্ছ? আমি যা দিছি না কেন আমার কোনো হিসেব নেই, আমি হিসেব করে দিনেই আর আমি ওদের টাকা চাইও না। তোমার কত টাকা দিচ্ছ? আমাদের ও দিচ্ছে যাই হয়েছে একদিন দিচ্ছে 1500 টাকা, তো মনে হয় আমার দিয়েছে। তোমার বাচ্চা কয়টা? ও তুমি দিয়েছি এই 2 ছেলে? ওতে এই কাজগুলো Mama.